হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 6 ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হোম অ্যান্ড আপডেটস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে আমাদের হোম এবং আপডেটস এর বিষয়টা পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, ব্যাস করার পরে আজকে তোমার সাথে আমি বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু এই যে আমরা এখান থেকে যে আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের পার্ট 5 এর মধ্যে আমি তোমাদের সাথে কি আমাদের শেয়ার করছিলাম, এই যে আমাদের কিভাবে আমরা সফটওয়্যার গুলো ব্যবহারের মাধ্যমে সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তাছাড়াও আমাদের কিভাবে এই যে আমরা এদিক থেকে আমরা এই সি প্যানেলের ব্যবহারের মাধ্যমে লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। জাম আমাদের এখান থেকে এই যে জাম ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কিভাবে লোকাল হোস্টের উপর আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং ইনস্টল করতে পারি, এর উপর কিন্তু আমি পার্ট 4 আর 3 তোমাদের সাথে আলোচনা করছিলাম। তাছাড়াও জাম সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা যায়, এটা আমি তোমাদের সাথে পার্ট 2 তে আলোচনা করছি। আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আমি কিন্তু তোমাদের সাথে পার্ট 1 এ আলোচনা করছিলাম। তো এই ভিডিওগুলো যদি তুমি আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে এখান থেকে ডিটেলস তোমরা জানতে পারবে। তখন তো আমরা বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমাদের এই যে আমাদের যদি পিসিতে এই জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, ডাউনলোড ইনস্টল করা থাকে, তাহলে আমরা আমরা এখান থেকে এই যে আমরা দেখব কি এই যে আমার জাম সফটওয়্যার যেটা, এটা আমরা এই যে স্টার্ট মেনুর মধ্যে ক্লিক করলে আমরা জাম সফটওয়্যারটা দেখতে পারবো। জাম কন্ট্রোল প্যানেল নামে এই সফটওয়্যারটা দেখতে পারবো। এখন যেটার উপর আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তাছাড়া এভাবে ওপেন করা ছাড়াও আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই, কি আমরা যদি এখান থেকে আমরা এখানে জাম্প লেখা সার্চ দিই, ব্যাস লেখা সার্চ দেওয়ার পর কিন্তু এটা চলে আসলো। এখন যেটার উপর আমরা ক্লিক করি তা আমার এই জাম্প এই কন্ট্রোল প্যানেল এটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে এই যে আমাদের এই দুটো অপশন আমাদের স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিব। আমরা স্টার্ট করার পরে তারপর আমরা এই অপশনটা আমি এটা মিনিমাইজ করলাম, ব্যাস জাম্প কন্ট্রোল প্যানেল এটা মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমার কিন্তু এখন যদি আমরা আমাদের ফোল্ডারে আসি, আসার পর আমি আমার যদি এই সি ড্রাইভে আসি, আমরা সি ড্রাইভে আসার পরে এখন আমার কিন্তু এই যে আমরা যখন জাম্প সফটওয়্যারটা ইনস্টল করব তখন কিন্তু এই যে এখানে একটা ফোল্ডার আমার এখানে চলে আসবে। এখানে আমরা ডাবল ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে এর মধ্যে এইচটি ডক, এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু এখানে এই যে ইচ্ছে নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। এখন ডাবল ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের যেই ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু আমার এই ফোল্ডারটার মধ্যে এখানে আছে। এখন এই ফাইলগুলা এখন যেখানে আমাদের ফোল্ডারটার মধ্যে আছে, তো এখন যদি আমরা আমাদের এদিক থেকে আমাদের ব্রাউজার থেকে যদি এদিক থেকে আমরা লেখা কি সার্চটা আমি যদি এখান থেকে লেখা সার্চ দেখি লোকাল হোস্ট, তারপর আমরা স্ল্যাশ দিয়ে তোমরা যে ফোল্ডারটা এখানে নামটা দিছো আমাদের ফোল্ডারের নামটা দেখা যদি আমি সার্চ দেই ইচ্ছে, তারপর স্ল্যাশ দিয়ে ওয়াইপি, তারপর অ্যাডমিন, তারপর এখন যদি আমরা এন্টার প্রেস করি তখন কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসটা ঢোকার জন্য এটা আমাদের লগ ইন করতে হবে। তো বিষয়টা এখন করার জন্য আমার বলতেছি কি ইমেল অ্যাড্রেসটা দিতে। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা এখন আমরা আমাদের কি এখান থেকে ইউজার নেমটা দিতে বলতেছি। ইউজার নেমটা কি আমার এখান থেকে আমরা যে ইউজার নেমটা দিছি আমরা এটা আমাদের লিখে দিলাম। তারপর আমার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা লেখা দিব আমাদের এখান থেকে লোকাল হোস্টের যে এখানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এখন আমরা তারপর লগ ইন ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার এটা ব্যাস এই যে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পরে তো আজকে বলছি তোমাদের সাথে ড্যাশবোর্ডের মধ্যে এই হোম আপডেটস এর বিষয়ে শেয়ার করব। তো প্রথমে এখন আমরা আমাদের যেটা লগ ইন করলাম আমি চাইলে এটা আমাদের কিন্তু লগ আউট করতে পারি। এই যে লগ আউটে ক্লিক করা আমি লগ আউট করতে পারি, প্রোফাইল এডিট করতে পারি, এগুলো করতে পারি। এখন আমার যে সাইটটা এটা যদি আমি দেখতে চাই এই যে আমরা এর মধ্যে ভিজিট সাইটে ক্লিক করলে কিন্তু আমার এই যে সাইটটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি যে আমার যে সাইটটা এটা আমি এভাবে দেখতে পারি। তো এখন আমাদের কিন্তু আমার এই যেটা কি জন্য ওপেন হয়ে গেছে এটা আমরা এই যে এটা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা, কারণ আমার কিন্তু এই যে এখান থেকে এই যে আমার যে ফোল্ডারটা আছে এটার মধ্যে ওয়ার্ডপ্রেসের এই যে ফাইলগুলো এখানে দেওয়া আছে। এই যে ফোল্ডারটা আমার এই যখন এটা নাম দিয়ে আমরা সার্চ করছি তো এটা আমাদের ওপেন হয়ে গেল। লগ ইন করে আমরা ওপেন করলাম, করার পরে এখন এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে আমরা বর্তমানে আছি কোথায়, হোমের মধ্যে। তো এই হোমের মধ্যে প্রথমে এই ড্যাশবোর্ডের মধ্যে দেখছি কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো এই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই যে আমাদের যে বিষয়টা আছে যে এখানে কিন্তু একটা এই যে আবার যে এখান থেকে ইন্টারফেসটা আছে। এখন ধরো এই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই যে এতটুকু আমরা এখান থেকে ধরো আমরা মানে এতটুকু আমরা এখানে রাখবো না। তো আমি যদি ডিসমিসে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বিষয়টা এখান থেকে চলে গেল। ব্যাস চলে যাওয়ার পরে এখন আবার আমরা এখান থেকে এটা যে আমার চলে গেল, এখন আবার আনতে চাইলে আমি যদি সার্চ অপশনে এখানে ক্লিক করি, ব্যাস
তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে সার্চ নাইটে কি লাগছে স্ক্রিন অপশন। তো এখন আমি যখন এখানে ক্লিক করছি, এই যে আমরা এরকম আসছিল, এই যে আমি যখন স্ক্রিন অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর এখন আমরা ওয়েলকাম, এই যে যেটা আমি এখানে ডিসমিস করে দিয়েছিলাম, এটা যদি আবার টিক মার দেই ওয়েলকাম, এই যে আমাদের এই ইন্টারফেসটা কিন্তু আবার চলে আসলো। এখন আমরা এখান থেকে আমার কিন্তু এই যে কিছু অপশন এখানে দেওয়া আছে। এখন এই অপশনগুলোর মধ্যে আমি কোন অপশনগুলো রাখবো কোনগুলো রাখবো না এখান থেকে আমি টিক মার উঠিয়ে দিতে পারি। ধরো এই যে চাইল্ড হেলথ স্টেট, আমাদের চাইল্ড হেলথ স্ট্যাটাস, এই যে তারপর আমরা এই অপশনগুলো ধরো আমরা এইসব অপশনগুলো ধরো আমি টিকমার উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পরে তো এখন আমি নিজ দিকে আসলে অপশনগুলো কিন্তু এখন আর এখানে নাই। আবার যদি আমরা অপশনগুলো আমরা টিকমার দিয়ে দিই, আমরা কোনটা কোনটা রাখবো টিকমার দেওয়ার পর আবার এই যে এই অপশনগুলো চলে আসছে এখানে, যেগুলো যেগুলো আমি দেখাই দিছি। আবার যদি আবার আমরা এখান থেকে এই সবগুলো টিকমার দিয়ে দিই, আবার এই সব অপশনগুলো চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিন অপশনের বিষয়টা কাজটা করে। হেল্পে ক্লিক করে আমি চাইলে এখানে বিভিন্ন হেল্প নিতে পারি এই সম্বন্ধে। তারপর আমরা এই স্ক্রিন অপশনে এই বিষয়টা দেখলামই, আর এটা তো আমি দেখলাম কি কাজ করে। তারপর নিচ দিকে আসার পর আমরা দেওয়া আছে কি একটা সাইট হেলথ স্ট্যাটাস দেওয়া আছে আমার এখানে। সাইট হেলথ স্ট্যাটাসের মধ্যে আমার এখানে একটা লেখা আছে। এখন আমরা এই লেখাটা আমরা এখানে একটু পড়ি। এখানে আমাদের কি বলছে, ইউ সাইট আমাদের এখানে হ্যাজ এ আমাদের ক্রিটিক্যাল ইস্যু দ্যাট শুড বি অ্যাড্রেস as soon as possible to improve its performance and security। তো আমার এই যে সাইটটা আছে এই সাইটের মধ্যে কিন্তু আমার একটা এখান থেকে মানে এই সাইটটা যদি আমরা কর্মক্ষমতা নিরাপত্তার জন্য আমার কিন্তু এখান থেকে এই যে এখানে কিন্তু আমার এই সাইটটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যু আছে, মানে একটা আমাদের সমস্যা আছে। তো এই সমস্যাটা আমাদের বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সমস্যাটা আমাদের কি করে ফেলতে, এখান থেকে আমাদের সমাধান করে ফেলতে এই ইস্যুটা প্রবলেমটা। তো এখন আমরা এটা আমার বলতেছি কি এই যে আমাদের এই বিষয়টা আমাদের এই যে আর কি আমাদের এই সাইটের হেলথ আমাদের স্ট্যাটাসের মধ্যে এই বিষয়টা আমার এখানে বলতেছে সাইটের হেলথটা। এখন আমাদের যে সাইটের হেলথটা এখন টেক এ লুক এট দ্য 6 আইটেম অন দ্য সাইট হেলথ স্ক্রিন। আমরা এই সাইট হেলথ স্ক্রিনে ক্লিক করার পর আমাদের যে 6টা আমাদের আইটেমস আছে এগুলো আমি দেখতে পারি। আমরা যদি সাইট হেলথ স্ক্রিন এখানে আমি যদি ক্লিক করি ব্যাস সাইট হেলথ স্ট্যাটাস। এখন সাইট হেলথ স্ট্যাটাসের মধ্যে আমার স্ট্যাটাস এখানে আমার দেওয়া আছে কি, এখানে ধরো এর মধ্যে দেওয়া আছে টু আমাদের ক্রিটিক্যাল ইস্যু। তো এখন আমার টু ক্রিটিক্যাল ইস্যু এখানের মধ্যে আমাদের এই যে দুইটা ইস্যু এখানে দেখাচ্ছে। এখন তো আমরা এই ইস্যুর মধ্যে ধরো প্রথম ইস্যুটার মধ্যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে যে আমাদের এখানে কি সমস্যাটা এই যে আমার এখানে দেওয়া আছে। এখন তোমরা যদি একটু এটা সময় নিয়ে পড়ো এখানে কি সমস্যা, তো এটা এগুলো তোমরা চাইলে একটু পড়তে পারো। তারপর আমি যদি পারফরমেন্সে ক্লিক করে আবার আমাদের এটা উপরে উঠে গেল, আবার পারফরমেন্সে ক্লিক করলে এটা আমাদের কি ইস্যু কি সমস্যা এগুলো আমি দেখতে পারি। আবার এখানে ক্লিক করে এটা উপরে উঠে গেল। তারপর নিচ দিকে আসার পরে তারপরে দেখছি কি 4 রিকমেন্ড আমাদের ইমপ্রুভমেন্টস, আমাদের 4 রিকমেন্ড ইমপ্রুভমেন্টস আমাদের এই সাইটের সিকিউরিটির জন্য বলতেছে কি এই যে আমি যদি এখানে ক্লিক করি এই আমাদের কি সমস্যাগুলো এগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। তাছাড়া এই যে সাইট হেলথ দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের এই যে সাইট হেলথ এই যে সেম অপশন আসলাম, আসার পরে এই যে আমাদের এখানে কিন্তু এই যে একটা সমস্যা এখানে কি আবার আমি আবার সাইট হেলথে ক্লিক করি, এই যে আমরা কিন্তু এই যে অপশনটা দেখতে পারি কি সমস্যা আমার সাইটে, এই যে এখানে ক্লিক করে আমি সাইট হেলথে আসতে পারি। এখানে আসার পর স্ট্যাটাসের মধ্যে আমি এই বিষয়গুলো দেখলাম। তারপরে ইনফোর মধ্যে আসা আমরা কিছু ইনফরমেশন এখানে দেখতে পারি। ইনফোর মধ্যে ক্লিক করার পর এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর বলতে সাইট ইনফোর মধ্যে কপি সাইট ইনফো টু ক্লিপবোর্ড। এখন সাইট ইনফোর বিষয়টা আমি কপি করতে পারি কি এই ক্লিপবোর্ডগুলো। এখন আমার কি প্রবলেম, এখানে ক্লিক করে আমি যদি একটু এখানে পড়ি, এই যে পড়লেই কিন্তু তোমরা সময় নিয়ে পড়লেই বুঝতে পারবে এই সাইট হেলথের বিষয়টা মূলত কি কাজ করে। এটা হচ্ছে বিষয়টা সাইট হেলথের বিষয়টা কাজ করে। আবার আমি হোমে আসি, সাইট হেলথের বিষয়টা দেখার পরে এই সাইট হেলথ স্ট্যাটাস এটা আমি তো দেখলামই। এখন 6টা কি সমস্যা এখানে। তারপর আবার নিচ দিকে আসার পরে আমাদের অ্যাট এ গ্ল্যান্স। তো এখন আমরা এটার মধ্যে অ্যাট এ গ্ল্যান্সের মধ্যে এখানে আমাদের কি বলতেছে, এখানে আমার কিন্তু একটা পোস্ট, তারপর আমাদের একটা পেজ, একটা কমেন্ট, এগুলো কিন্তু আমার এখানে আছে এই সাইটের মধ্যে। তো এগুলো যদি আমি ক্লিক করে দেখতে চাই আমি কিন্তু দেখতে পারি। তারপর বলতেছে ওয়ার্ডপ্রেস এই যে 6.7.1 রানিং। এখান থেকে এই যে আমাদের যে ভার্সনটা ওয়ার্ডপ্রেসের আমাদের বর্তমানে এখানে কি রানিং চলতেছে, এটা আমাদের 6.7.1 এটা আমাদের এই বর্তমান ভার্সনটা কিন্তু রানিং চলতেছে। তারপর আমাদের এই যে 2024 থিম, আমাদের এই থিমটা আমরা এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটের থিম আমরা কি দিছি এই যে 2024 এই যে এই থিমটা আমি এখানে দিছি।
এখন এই যে এখন আমরা এদিক থেকে আমাদের যে থিম এগুলো কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। আমাদের সার্চ ইঞ্জিন আমাদের এই যে এখানে ক্লিক করে আমি চাইলে এই বিষয়গুলো দেখতে পারি, তোমরা ক্লিক করে। তারপর আমি যদি নিচ দিকে আসি, তারপর অ্যাক্টিভিটির মধ্যে আমার এখানে কি বলছে, এই যে আমাদের এই যে এখান থেকে রিসেন্টলি পাবলিশ যেটা করা হয়েছে, এখন অ্যাক্টিভিটির মধ্যে রিসেন্টলি পাবলিশ, এই যে আমাদের কয় তারিখে, এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের জানুয়ারি মাসের এই যে 24 তারিখে এই যে কয়টার দিকে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা করা হয়েছে এই বিষয়টা। তারপর রিসেন্ট কমেন্টস, এই কমেন্টস এর বিষয়টা করা হয়েছে এটা বলছে। তারপর রিসেন্ট কমেন্টস এর মধ্যে এখন আমার যে রিসেন্ট কমেন্টস গুলো আছে এই কমেন্টস দেখতে পারতেছি। এখন এই কমেন্টসটা আমি ভিউ করতে পারি। তারপর এই যে আমাদের এই কমেন্টসটা ট্রাশ করতে পারি, তারপর স্প্যাম করতে পারি, এডিট করতে পারি, রিপ্লাই দিতে পারি। আমি যেটা অ্যাপ্রুভ করা আছে সেটা আমি আনঅ্যাপ্রুভ করতে চাইলে করতে পারি, এগুলো আমি এখান থেকে দেখতে পারি। তারপর এর মধ্যে যে আমাদের কি লেখা আছে, ফ্রম এ ওয়ার্ডপ্রেস কমেন্টার, তারপর আমাদের এখান থেকে অন হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমি চাইলে দিক থেকে এই কমেন্ট এখান থেকে এগুলো দেখতে পারি অ্যাক্টিভিটির মধ্যে। তারপর আমি দুপুর দিকে আসি, এই পাশে কি দেওয়া আছে, কুইক ড্রাফট। এই কুইক ড্রাফটের মধ্যে আমার যদি এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ লেখা আমি চাইলে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারি। টাইটেল, কন্টেন্ট এগুলো তোমরা লেখার পর সেভ ড্রাফটে ক্লিক করে আমি চাইলে একটা ড্রাফট হিসাবে কিন্তু এই যে এখানে কোনো তথ্য কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি, লেখা সেভ করে রাখতে পারি ড্রাফটের মধ্যে। তারপর নিচ দিকে আসার পরে ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, আমাদের ওয়ার্ডপ্রেসের যে নোটিফিকেশনগুলো কোনো নিউজ এবং ইভেন্ট থাকলে সেগুলো আমার এখানে কিন্তু দেখায়। তো এগুলো যদি তোমরা একটু পড়লেই দেখতে পারবে। তারপর আমি উপর দিকে আসি, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস, এখন আমাদের কিন্তু এই ড্যাশবোর্ডের মধ্যে হোমের বিষয়টা আমি দেখলাম। তারপর আমি আপডেটসে ক্লিক করি। আপডেটসে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে আমরা কিছু আপডেটস করতে পারি। আপডেটসে ক্লিক করার পরে এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে এখন কি বলছে আমাদের আপডেটস করতে, এখানে কারেন্ট ভার্সন যেটা এই যে 6.7.1, এর আমাদের কারেন্ট যে ভার্সনটা আছে কি 6.7.1। এখন আমাদের কিন্তু এই ভার্সনটা যদি আমরা এখান থেকে আমাদের কি বলছে, মানে এটা আমাদের বলছে যে আমাদের কারেন্ট যে ভার্সনটা আছে 6.7.1, এখন এই ভার্সনটা যদি আমাদের আপডেটস হয়, এই ধর আমার কিছু এখন যদি আমরা এই যে দিক থেকে লেখা সার্চ দিই wordpress.org লেখা সার্চ দেওয়ার পরে গেট ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু বর্তমানে এই যে আমাদের যেই নিউয়েস্ট যে ভার্সনটা আছে আমি কিন্তু এটা এখানে ব্যবহার করতেছি আমার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। এখন আমাদের এই যে এখানে কিন্তু এই যে আমাদের 6.7.1 এই ভার্সনটা কিন্তু বর্তমানে আমার এখানে আছে, এটাই কিন্তু নিউয়েস্ট ভার্সন। এখন যদি আমি কিন্তু এই ভার্সনটা এই যে 6.7.1 এই ভার্সনটা কিন্তু আমরা ব্যবহার করতেছি। এখন যদি আমাদের কোনো ভার্সন আবার যদি আমাদের নতুন করে আপডেট হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা নোটিফিকেশন আসলে সেই নোটিফিকেশনটা আমরা এখান থেকে এদিকে ধরো আমার কি আসতে পারে 6.7.1 আমরা ব্যবহার করতেছি না, 6.7.2 আসতে পারে। আমাদের যদি এমন কোনো আমাদের মানে ভার্সন আপডেট হয়েছে এমন কোনো আমাদের নোটিফিকেশন কিন্তু এখানে একটা আসবে। তো এই নোটিফিকেশন যদি ভার্সন আপডেট হয় তাহলে আমার এখানে একটা নোটিফিকেশন আসবে। তো এই নোটিফিকেশনটা যদি আমি দেখি ভার্সন আপডেট হয়, আমি চাইলে আমার এখান থেকে এই ভার্সনটা আমি চাইলে আমার এই যে যেই পুরাতন যে ভার্সনটা আছে এই ভার্সনটা চাইলে আমি আবার আমাদের যেই নতুন যে ভার্সনটা আপডেট হয়েছে ওই ভার্সনটা আমি চাইলে আবার ইনস্টল করতে পারি, এই ভার্সনটা আমাদের এখান থেকে না রেখে। তো এগুলো আমাদের বলছে আমাদের ভার্সন আমাদের বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমি নিচ দিকে আসি, ইউ হ্যাভ এ লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, আমি এখানে ক্লিক করে আমরা রিইনস্টল পুনরায় আমি চাইলে একটা নতুন ভার্সন এখান থেকে চাইলে আমরা কি করতে পারি এদিক থেকে আমাদের পুনরায় ইনস্টল করতে পারি। তারপর আমি এই যে আমার তো এখান থেকে কোনো ভার্সন এখানে আপডেট করা হয় না, যে এটাই আমাদের নতুন ভার্সন লেটেস্ট ভার্সন যেটা। তারপর আমাদের নিচ দিকে আসলে প্লাগইনসের মধ্যে ইউ প্লাগইনস আর অল আপ টু ডেট। এখন আমার বলছে কি এখান থেকে যদি আমার কোনো প্লাগইনস আমাদের আপডেট হয় তো সেগুলো এখানে দেখায়। আমার তো বর্তমানে এখানে কোনো প্লাগইনস এখানে আপডেট নাই। এখন আমরা এই আপডেটস এর মধ্যে প্লাগইনস থাকলে আমি যদি প্লাগইনসে ক্লিক করি দেখি আমার এখানে কোনো প্লাগইনস আছে না। আমার এই সাইটটার মধ্যে এই যে দুইটা প্লাগইনস আছে, এখন এই যে হ্যালো ডুলি, তারপর এই যে উপরে এটা আমাদের এই যে অ্যান্টি স্প্যাম, এটা আমার কিন্তু এখানে দুইটা প্লাগইনস কিন্তু আমার এখানে আছে। তো এখন কিন্তু এগুলো আমি দেখতে পারতেছি। এখন এই প্লাগইনস এর বিষয় যদি এখান থেকে আমি এই যে চাইলে এই থেকে আপডেটস এগুলো করতে পারি। তারপর আবার এখানে আমি আপডেটসে আসার পর আমি তো এখান থেকে এই যে আমরা আবার এখানে আপডেটসে ক্লিক করলাম, আমরা আপডেট অপশনে এখানে আসার পর প্লাগইন চাইলে আমরা এখান থেকে আপ টু ডেট আমি চাইলে প্লাগইনস এখান থেকে আপডেটস বিষয় কোনো থাকলে আমার যদি কোনো প্লাগইনস আপডেট হয় এখানে আমাদের দেখাবে প্লাগইনস অপশনের মধ্যে। তো আমার তো কোনো প্লাগইনস এখন আপডেট হয় নাই। তারপর এই থিমের মধ্যে আমার যদি কোনো থিম আপডেট হয়, এই যে আমি যদি অ্যাপারেন্স থিমের মধ্যে আসছি সেম ভাবে থিমও আমার যদি এই যে এখানে কোনো থিম আপডেট হয়
এই যে কোনো থিম আপডেট হলে কিন্তু আমার সেই থিমগুলোও কিন্তু এখানে দেখাবে। এটা হচ্ছে আমাদের আপডেটসের মধ্যে এই বিষয়গুলো কাজটা করে, প্লাগইনস থিম। তারপর আমরা এখান থেকে এই যে আমরা এদিকে রিইনস্টল, যে পুনরাইনস্টলের বিষয়টা কাজটাতে এখানে করে আমরা জানি। তারপর আমরা এখন একটা কথা আমরা একটু এখানে বলি। এখন আমাদের এই যে এখান থেকে আমাদের পুরাতন ভার্সনটা এখানে আছে, তো এখন এটা আমরা যদি এখানে আপডেট করতে চাই, তো এখন আমাদের যদি এটা আমরা অটোমেটিকলি ভাবে আপডেট করি, তাহলে কিন্তু আমার এই যে সাইটটা আছে এই সাইটে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। সেটা আমাদের কোনো ক্লায়েন্টের সাইট বা আমার সাইট হোক না কেন, সেটা যদি আমাদের 1-2 বছর আগে ধর আমরা এই সাইটটা তৈরি করছি, তখন সাইটটা আমরা যদি এই যে এখান থেকে যে ভার্সনটা যদি পুরানো না, তখন এই ভার্সনটা যদি আবার নতুন করে কোনো ভার্সন আপডেট হয়ে থাকে, এই ভার্সনটা পুরানো না, তখন আমাদের যে ভার্সনটা আমরা এই যে এখানে পুরানো, এখন এই ভার্সনটা যদি আবার নতুন করে আমরা অটোমেটিকলি ভাবে আপডেট করতে চাই, আমাদের সাইটে বলছে আমরা কোনো প্রবলেম বা সমস্যা দেখা দিতে পারে। তো এখন তো আমাদের যদি এখন আমরা এই যে আমরা যদি ম্যানুয়াল ভাবে আমরা এই যে এটা আমরা তৈরি করি, মানে ম্যানুয়াল ভাবে যদি আমরা ভার্সনটা আপডেট করি, তাহলে কিন্তু আমার এই সাইটে কোনো সমস্যা দিবে না। আর প্রবলেম যদি হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা এখানে কোনো প্রবলেম হলো কিন্তু আমরা ইজিলি ভাবে আমরা সলিউশন করতে পারবো। এটা হচ্ছে বিষয়টা কাজ করতে কিভাবে ম্যানুয়ালি ভাবে আমরা এখান থেকে এই যে আর কি ভার্সন আপডেট করতে হয়, এর উপর আমি তোমাদের সাথে এখান থেকে পরবর্তীতে কোনো স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। এখন এটা হচ্ছে মূলত আমার এই যে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের কিন্তু এই ওয়ার্ডপ্রেসের হোম এবং আপডেটস এর বিষয়টা। তো আমরা বিষয়টা দেখলাম কি কাজ করে দেখাবো, তো এবার আমি যেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আর কি আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আমাদের হোম এবং আপডেটস আমাদের পার্ট 6 এর মধ্যে কিভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি, আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু এই বিষয়ে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।